কি সে ঠিকটা এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেনজিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমাকে দিয়ে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে ঘা, সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে, তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে, করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি, কথা কর। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে, 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হচ্ছে। এই কতক্ষণ ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে, ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কতক্ষণ দেখা তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি সে ঠিকটা এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেনজিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমাকে দিয়ে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা লিয়ে তুমি বেচিছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইঙ্গা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে, তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে, উনি লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথা ওর বেটা কত বাবা সুজি আর রাত চালিয়ে কোথা মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই গোল্লা ওই আসি তো একে সুজি আর সিমে পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে, আর মা কত মা মিষ্টি দেন। ওর মা ওই কার্টুন বার করে লিয়েছে, লিয়ে এসে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফ্রিজের থতে রে। হ্যাঁ, সেই দেশ এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনারা কেন বললেন ঘরে ঘরে জ্বালো? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারাটা লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো।
কথা কন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দেওয়া গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কি না? লিখবে না? ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, এত ঘুমের রুটি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কুই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কথা বল, 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে। এই কথা কন, নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি বলিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে। ডাক্তার সাহেব এই গান লেখে, এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরসে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে, 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস এটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিতেছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ। রে তুই মানুষ চিনিস না? কথা কন। কোনো ডাক্তার দেখা আমার বাকি নাই। তো ওই ডাক্তার করছে কি, 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে যেটা হয়ে গেছে কি, বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবি, নামাজ পড়ার কথা কোয়া লাগবে, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না, রাত 3:30 তুলবি বাবা, দা কাল 14 লিখবি তোর। কি না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোনো সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্যি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন লেখা? সে
তবলিগের বাপও যদি 4000 বছর ঘোরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, নেতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে, তুই করিস কে, তুইও বাদ দে আমিও বাদ দেবো। এই কথা কয় এখনকার মসজিদ কমিটি যারা, এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। তুমি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম বলে কব্বর দোয়া কব না।